এতক্ষণ এখানে রয়েছি, ও আসছে না কেন বলতো? সেটাই তো, কোথায় গেল বলো তো? ডাকো তো একটুখানি। তারা একটু কফি খা, আমি বলছি শোন, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কোথায় হয় নাকি? কোথায়? মাথা ঠান্ডা কোথায়? তুই কফি বস 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 বসো ছোট ঠাকুরপো, এই নে তোর কফি ধর। কি হলো রে? বসো জামাই। আমি এত বছর পরে সবার জন্য চা জলখাবার বানালাম, তোদের কারোর মুখে কোনো হাসি নেই কেন? আর কথা কোথায়? কথাকে তো দেখছি না, কোথায় কথা? ওর কথা জিজ্ঞেস করো না মা, ওর জন্যই সবার মুখের এই অবস্থা। স্টুপিড নিয়ে একখানা। মানে কি হয়েছে? এই ছোট ঠাকুরপো বলো তো কি হয়েছে? বড় বৌদি ওই কথা বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ? কি? কোথায়? গোবরডাঙ্গা। বাড়িতে। মানে আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। কি সত্যিটা আমাকে বলবে কেউ প্লিজ? বর্দি ভাই, আমি বলছি। বলো বলো তো নুপুর, কি হয়েছে? অগ্নি, আমাকে একটা সত্যি কথা বলতো, তুই মেয়েটাকে কিছু বলেছিস তাই না? হ্যাঁ হ্যাঁ বলেছে। হাই চান্স আছে, আমি বলছি শোনো, না হলে কথা এরকম করার মেয়ে নয়। ও কারণে অকারণে সবসময় কথার সঙ্গে ঝগড়া করে। তুই সবসময় আমায় দোষ দিস কেন? আরে আমি সবসময় কেন বলিস আমাকে? তুই জানিস কিছু? আমি কেন কিছু বলতে যাবো মা? বেসিক্যালি কথাই বিয়েটা নিয়ে সিরিয়াস নয়। ও তো আমাকে বহুবার বলেছে আগে যে আপনার অসুবিধা হলে বলবেন, হাসি মুখে সই করে দেবো। সই? কিসের সই? ডিভোর্স পেপারে। বেশ, ও যখন সেটাই চাইছে তাহলে আমার কি প্রবলেম আছে? আমি পাঠিয়ে দেবো ডিভোর্স পেপার। বড় বৌদি তোমার ছেলে কি বলছে? কি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে? মানেটা কি? দাঁড়া, লেখা এইসব গুজবে কিন্তু কান দিস না, হ্যাঁ? এই যে দুজনের মধ্যে একটা বিরহ তৈরি হয়েছে, এই বিরহটা ওদের সম্পর্কটাকে আরো মজবুত করে দেবে, দেখিস। ও বর্দি ভাই, হিতে বিপরীত হবে না তো গো? আমি বলছি তো, এইবারে বিপরীতে হিত হবে, দেখো। বিব্র, তুই আর একটু সময় নিয়ে ভাব। এরকম দুম করে মাথা গরম করে এইসব ডিসিশন নিতে নেই। হ্যাঁ, মাথা ঠান্ডা কর বিগ্র। নীলাদ্রিও তাই বলছে, মাথা ঠান্ডা কর। এখন এইভাবে, এটা নীলাদ্রি বলছে, এখন এইভাবে ডিভোর্স পেপার পাঠানোটা কি এটা ঠিক হবে? নো ওয়ে। আমি আজকে ওকে স্পিড পোস্টে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবো, তারপর ওর যা মন চায় ও করুক। হ্যাঁ তাই তো, পাঠিয়ে দে। উকিলের সঙ্গে কথা বলে একটা কড়া করে ওই বিচ্ছেদের কাগজ পাঠিয়ে দে। কথাকেই তো আমি ছেলের বউ করে আনবো, তাহলে সবাইকে টিমে নিয়ে কথার সঙ্গে একটা মজা করলে কেমন হয়? আর এই যে কায়দা কানুন টিম, তাই তো? শোন, সেটা হচ্ছে বুঝলে সবাই? দারুণ দারুণ প্ল্যান, দারুণ। এই তাহলে আমরা তো সব বরপক্ষ হচ্ছি তো। ইয়েস। হ্যাঁ, কিন্তু জুনি, দাদাভাই শুধু ওকে কেন বলছিস? নীলাদ্রিও আছে তো, উনিও তো যখন তখন দল পাল্টে নেন। এই নীলাদ্রি ভাইয়া, তোমরা কিন্তু কথা দাও, তোমরা কিন্তু কথাকে কিচ্ছু জানাবে না। আর সঙ্গে এটাও কথা দাও যে ঋতুকে তোমরা এই দলে টেনে নেবে, কথা দাও। ব্যাস, যে যা নিজের ধান্দা। ঠিক আছে জুনি আর নীলাদ্রি, আছো তো? কিন্তু পাচক বাবু, সেসব তো ঠিকই আছে অগ্নিদা,
তবে কথা কিন্তু খুব চালাক, মানে এসব আমরা বললেই ও বিশ্বাস করে নেবে সেটা নয়, ও ঠিক ধরে ফেলবে। হ্যাঁ সেই জন্যই তো আপনাদের দলে নেওয়া। সেই কাজটা তো তোমাদেরই করতে হবে। হ্যাঁ সেই কাজটা করতে হবে, আর ঋতুকে দলে নিতে হবে। ঋতুর কথাটা বল, কি রে, এটা ইম্পর্টেন্ট পার্ট মিস করে যাচ্ছিস। তাহলে এবার জুনির কাজ হচ্ছে আগে গিয়ে কথাকে বোঝানো, ঠিক আছে? আর আমাদের যে আলোচনাটা হলো সেটা কিন্তু কথাকে একদম জানানো যাবে না, বুঝতে পেরেছো? রাজি? রাজি। বেশ, তাহলে কালকেই যাবেন আপনি। প্রত্যেকবার গোবর দেবী আমাকে ওর ফাঁদে ফেলে, এবার আমরা ওকে আমাদের ফাঁদে ফেলব, আর আমাদের এই ফাঁদে পড়ে কথাকে ফিরে আসতেই হবে। কথা স্পিড পোস্ট সই করতে। এটা কোথা থেকে এসেছে গো? এটা কলকাতা থেকে। কলকাতা থেকে জরুরি ভিত্তিতে পাঠানো? এটাই চেয়েছিলিস তো, পাঠিয়ে দিয়েছি, সই করে দিস তাহলে ভালো হয়। বিচ্ছেদের কাগজটা পাঠাতে আপনার একটু বাঁধলো না না পাচক মশাই? তার মানে আমি যেটা শুনেছি সেটাই সত্যি? চলে এসে ভালো করেছি, আমি চলে এসে ভালো করেছি। কথা, এ কি তুই এভাবে বসে আছিস কেন এখানে? কথা কথা এটা কি করলি তুই? বাড়িতে ওরকম একটা চিঠি লিখে দুম করে চলে এলি, কেউ করে এরকম? কি করবো বল, ঠিক করেছি, চলে এসেছি। শোন না, তুই তো আগে বলতিস যে বাপের বাড়ি যেতে পারিস না, এবার থেকে পারবি। আমি তো এখানেই থাকবো, তোর যখন ইচ্ছে হবে তুই এখানে চলে আসবি। হ্যাঁ, মাঝে মাঝে চলে আসবি। আমার বোধহয় বাপের বাড়ি এসে আর থাকা হবে না রে। কেন? আমি আসলে বরাবরই চেয়েছিলাম যে অগ্নিকে আমার পছন্দ করা মেয়ের সঙ্গেই বিয়ে দেব। আমি একটা মেয়েকে পছন্দও করে নিয়েছিলাম, খুব ভালো মেয়ে, সেও তো অপেক্ষা করে বসে আছে। বলো, এই নাও বিয়ের কার্ড। বিয়ের কার্ডও তৈরি হয়ে গেল। আমি গুহবাড়িতে আসছি, সইটাও করে দেবো, আর তার সাথে আপনার হবু বউকেও দেখে আসবো। বাড়িতে আসছে, প্রবলেম হয়ে যাবে। বউ পাবো কোথায়? ভালোবাসা